আজকে আমরা বলি এটা আইনের শাসন, তাহলে কি এটাই আইনের শাসন? যেখানে রিমান্ডে সে একজন পলিটিক্যাল কর্মী, তার স্ত্রী কাউন্সিলর ছিলেন, তাকে এভাবে মারা হলো, তাকে প্রাণ ত্যাগ করতে হলো কেন? এই জবাবটা প্রশাসনের কাছে আমাদের। তাহলে কিছু আড়াল করার জন্য। আর আর সব থেকে বড় জিনিস, কোনো এফআইআর ওর নাম ছিল না। শুনলাম পরশু দিন অ্যারেস্ট হয়েছিল, কালকে কোর্টে ওনাকে 5 দিনে পিসি দেওয়া হয়েছিল, আর রাত্রিবেলা রিমান্ডে কিভাবে ওনাকে 3rd ডিগ্রি দিয়েছেন, তাকে প্রাণ ত্যাগ করতে হয়েছে। আমরা এটা মডার্ন ইন্ডিয়া, এটা মডার্ন যুগ। আজকেও রিমান্ডে মেরে 3rd ডিগ্রি দিয়ে মানুষকে মেরে ফেলে, অদ্ভুত জিনিস। এটা বর্তমান সরকারকে আমি আবেদন করব, এর পিছনে যারাই আছে, যে অফিসারই এর মধ্যে ইনভলভ আছে, অবিলম্বে তার সাসপেনশন করা হোক, অবিলম্বে তাকে সাসপেন্ড করা হোক। দলের কর্মী মৃত্যু, এই যে অস্বাভাবিক মৃত্যু, আপনারা কি আইনের দ্বারস্থ হবেন? 100% হোক। আমরা দাবি রাখছি, আমাদের যেখানে কমপ্লেন করা, আমরা উচ্চ স্তরে আমরা কমপ্লেন করব, আর আমরা দাবি রাখছি যারাই এর মধ্যে ইনভলভ তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করা হোক।